চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। প্রতিদিনের রান্নায় কত কিছুই যে রান্না করতে হয়, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বারবার খেতে তো হয় 3 বেলা, তাই রান্নার উপকরণগুলো প্রায় সময় একই রকম হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা কেটে রাখা শুকনো মরিচ। আজ আমি রান্না করব লইট্টা মাছের ভুনা, শুটকি ভুনা। মরিচটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন। ফোড়নে একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবেই রান্না করে থাকি। এক এক দিন এক এক রকমভাবে খেতে ইচ্ছে করে, কখনো ভর্তা, কখনো ভুনা। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কোচানো পেঁয়াজ। এরই সাথে দিয়ে দিলাম অনেকগুলো রসুনের ছিলে নিয়ে রসুনের কোয়াগুলো। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন, পেঁয়াজ আর রসুনগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এতেই আমি এখন দিয়ে দিব ভেজে ধুয়ে রাখা, এটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ ঘন্টাখানিকের মতো। এটাকে আমি আজকে শিলপাটায় একটু থেতলে নেইনি, চাইলে আপনারা শিলপাটায় থেতলে নিতে পারেন। আমি আজকে এইভাবেই রান্না করব, তাই থেতলে নিইনি। এবার দিয়ে দিলাম শুটকি মাছটা। সাথে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আমি এখন এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সাথে একটু ডাল মশলার গুঁড়াও একসাথে মিশিয়ে পানি দিয়ে একটু গুলে নিয়েছি, একটা পেস্টের মতো করে নিয়েছি। এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এতে গুঁড়া মশলার ব্যবহার একটু কম করেছি আমি, কারণ শুটকিরই একটা নিজস্ব গন্ধ আছে। গুঁড়া মশলা বেশি দিলে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এটা এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি এখন দেখে নিচ্ছি। দেখেন, দেখতে কি চমৎকার হয়েছে। আমার রসুনগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি তো আগেই বলেছি এগুলোকে আমি আজকে থেতো করে নেইনি বা গালাবো না, এভাবেই একটু গোটা গোটা করে রেখে ভুনা করছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলাম যাতে এর ঘ্রাণটা এর মধ্যে সুন্দরভাবে থেকে যায়। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। ব্যাস, এই পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিয়ে দমে রেখে দেব
পানিটা শুকিয়ে আসলে আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব। হয়ে যাবে তখন আমার লইট্টা শুটকির ভুনা। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখেন হয়ে গেছে। আমি ঠিক এরকমই রাখবো, পুরো ঝোলটা পুরো পানিটা শুকাবো না, যেহেতু ভুনা ভুনা তাই এভাবেই থাকবে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে কে কে শুটকি ভুনা খান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরপরে কোনো ভিডিও দিলে সেটা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যায়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।